হাই বন্ধুরা, আজকে চলে আসলাম একটা মন্দিরে। মন্দিরটি হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেবাচার্যের মন্দির। গেটের ভিতরেই গেটম্যানের কাছে পারমিশন নিয়ে ঢুকে পড়লাম। দূর থেকে মন্দিরের চূড়াটি আমাকে যেন স্বাগত জানাচ্ছিল। ভিতরে ঢুকেই দেখলাম একটা পাখির পিঞ্জরা। তারপরে পাশের ঘরে নিশ্চয়ই কোনো গ্রন্থ পাঠ হচ্ছিল, আমি ঠিক বুঝতে পারিনি। এখানে বয়স্কদের সংখ্যাই ছিল একটু বেশি। আমি সেখানে প্রণাম করে বেরিয়ে এলাম। পাশেই দেখতে পেলাম একটি ছোট চতুর্দিকে বাধাই করা একটি পুকুর, চতুর্দিকে ওয়াল করা। এর ভিতরে প্রচুর মাছ রয়েছে, খেলাধুলো করছে। মাছগুলো চেনার চেষ্টা করলাম, কিন্তু কি মাছ চিন্তা করতে পারলাম না, চিনতেও পারলাম না। আবার চলে গেলাম ওই সাইডে। বেশ মনোমুগ্ধকর লাগছিল জায়গাটি, শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক ছাড়া অন্য কিছুর উপস্থিতি ছিল না। গাছের ছায়া জলের মধ্যে প্রতিবিম্বের সৃষ্টি করেছিল, এই জন্য আর একটা চিত্র তুলে ধরেছিল আমাদের সামনে। মন্দিরের চূড়াটির উপরে সূর্যের আলো পড়ায় একটা খুব সুন্দর সৃষ্টি, মনুষ্য স্থাপত্যের নিদর্শন। আশেপাশে প্রচুর নারকেল গাছ, শুধু নারকেল গাছ নয়, প্রচুর গাছে ভর্তি এখানে। মন্দিরের গর্ভগৃহটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত শান্ত যে ওখানে একটা পিন ড্রপ করলেও শব্দ হবে। মন্দিরের যুগালি, ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। দূরে একটা নারকেল গাছ যেন আমাদের হাতছানি দিচ্ছিল, মনে হচ্ছিল অনেক দিনের চেনা। প্রচুর নারকেল ধরেছে গাছটিতে। এরপরে চলে গেলাম মন্দিরের যে মেন পুরোহিত, ওনার সঙ্গে কথা বললাম। উনি আমাদের মন্দির সম্পর্কে নানান তথ্য তুলে ধরলেন, যেগুলো আমাদের অজানা ছিল। তো দেখলাম সরস্বতী পূজার দিন, মাঘী পূর্ণিমার দিন। না মাঘে পূর্ণিমা না, ওটা মানে পঞ্চমী তিথি উপলক্ষে 5 দিন রাস উৎসব হবে। আচ্ছা আচ্ছা, আমি উপলক্ষ করে, এমনি তো রাস অগ্রহায়ণের পূর্ণিমাতে কুচবিহার টাউনে হয় মদমোহন বাড়িতে। এখানে উপলক্ষ করে ওই পঞ্চমী তিথি উপলক্ষ করে মাঘ মাসে ওই পঞ্চমী থেকে 5 দিন রাস উৎসব। আচ্ছা, এরপরে আমি চলে গেলাম মন্দিরের পেছন দিকে। ওখানে গিয়ে দেখলাম নানান বিল্ডিং রয়েছে সাজানো থরে থরে। এক একটাতে এক এক অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে বিল্ডিংগুলো। কোনোটাতে তাদের বাৎসরিক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয়, কোনোটা যাত্রী নিবাসের জন্য তৈরি করা হয়েছে। এখানে থেকে দূর দূরান্ত থেকে এখানে প্রচুর লোক আসে, ভক্ত সমাগম হয়। এখানে নির্দিষ্ট অনুষ্ঠানের দিন সারা ভারতবর্ষের প্রচুর রাজ্য থেকে এখানে লোক আসে। মূলত আসামের থেকে বেশি লোকজন আসে। ওনারা এখানে থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারেন, বা সপ্তাহের শেষে শনিবার করে এখানে আসতে পারেন, এখানে থাকতে পারেন। এটার পাশে লোকেশনটা হচ্ছে একদম নদীর পাড়ে, তোরসা নদীর চরে। তোরসা নদীতে আবার নৌকা বিহারের ব্যবস্থা আছে। মোট কথা একটা শান্তির পরিবেশ এখানে পাবেন আপনারা। পরিবার সহ বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতে পারেন। মোট কথা এখানে আসলে একটা মনোমুগ্ধকর পরিস্থিতির অভিজ্ঞতা নিয়ে বাড়িতে যেতে পারবেন, এটাই বলতে পারি এক কথায়। এই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, আপনারা আসতে পারেন। এটা জায়গাটা হচ্ছে পুন্ডিবাড়ি এবং কোচবিহারের ঠিক মধ্যবর্তী জায়গায়, মধুপুর ধাম নামে এটা পরিচিত। এটা হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেবাচার্যের, এখানে তিনি দেহ রক্ষা করেছিলেন। ওনার এই দেহ রক্ষার স্থানে এই মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দির গড়ে ওঠার পিছনে প্রচুর লোকের হাত রয়েছে। এখানে যারা যারা দান করেছিলেন সবার নামই এখানে খোদাই করা রয়েছে। মূলত আসাম থেকে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। বছরের শুক্লা পঞ্চমী তিথিতে এই অনুষ্ঠান শেষ হয়ে যায়। এখানে মেলা বসে, শুক্লা দ্বিতীয়া থেকে অনুষ্ঠান শুরু হয় একদম পঞ্চমী পর্যন্ত। আপনারা এখানে আসতে পারেন, মেলা বসে, এখানে নানা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয়। মোট কথা পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এখানে ঘুরে আসার জন্য একটা একদম 1 নাম্বার পয়েন্ট।
একটা কথা বলে রাখি, এখানে এলে আপনি বাইরে থেকে খাওয়া দাওয়ার কিছু নিয়ে আসতে পারবেন না। প্লাস্টিক জাতীয় দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং খোলা পায়ে এখানে আসতে হবে। বিকেল পড়ে গেছে, দেখুন মন্দিরের চূড়াটি। এই পাশে আবার একটা ওনার সম্পূর্ণ অবয়ব রয়েছে, ব্রোঞ্জ মূর্তি। আবার চলে গেলাম মন্দিরের মেন অংশের দিকে। আমি এখন রয়েছি মেন অংশে মন্দিরের। বেশ লাগছিল আজকের বিকেলটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মূল ফটক। এই মন্দিরে খুব একটা বেশি কারুকার্যপূর্ণ নয় যদিও, কিন্তু এটার মধ্যে উত্তর পূর্ব ভারতের শিল্প তথা যে তাদের সাংস্কৃতিক দিকটা আছে সেটা যথেষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটার মধ্যে রামায়ণ মহাভারতের অনেক কাহিনী রয়েছে। একদিকে দেখেন হনুমান, এই যে এই কিসের এটা বিগ্রহের আদল সেটা ঠিক বলতে পারছি না। আস্তে আস্তে চলে আসবো আমরা মন্দিরের ভিতরে। এখানে শ্রী শঙ্করদেব মহাশয় দেহ রেখেছিলেন এখানে আজকের থেকে প্রায় 570 বছর আগে। ভিতরটা একদম খুব সুন্দর, একদম শান্ত। যে বিগ্রহ সেটা এখানেই তার দেহটা রয়েছে, এখানে তার দেহ শায়িত রয়েছে মাটির নিচে। দেখাচ্ছি একদম উত্তর পূর্ব ভারতের টোটাল যে কৃষ্টি, সেখানকার মানুষের দৈনন্দিন যে একটা বিষয় সেটা এই মন্দিরে খুব পরিলক্ষিত। এখানে নানান মূর্তি, এখানে যত কিছু লেখা টোটালটা অ্যাসামিজ ভাষায় লেখা, আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু সব কোনো আমি যতটুকু পড়ে বুঝলাম সেটা প্রত্যেকটাই এক একটা নীতি কথা। অবশ্যই ভগরন্ত ভক্তিযুক্ত পুরুষ আহমৃত্যুর মাধব প্রসাদে মিলয়, এগুলো একটা ছন্দ, পুরোটা পড়তে পারলাম না, একটা ছন্দ কোন মহাকাব্যের। আজকে এ পর্যন্তই। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, আমাদের সন্ধ্যা আগমনী জানাচ্ছে। আমরা আবারও ফিরে যাব আমাদের জায়গায়। দেখুন, আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত, সবাই সংসারী, কিন্তু এই সংসারের ভিতরে থাকতে থাকতে একঘেয়েমি জীবন চলে আসে। তাই মনকে ফ্রেশ করার জন্য, রিচার্জ করার জন্য আপনি এইসব জায়গায় আসতে পারেন। এখানে মুঠো ভর্তি শান্তি, না আসলে একবারও বিশ্বাস করতে পারবেন না। প্রচুর শান্তি। আপনি নিজেকে সময় দিন, সংসারের ফাঁকে নিজেকে সময় দিন। সংসার তো অবশ্যই করবেন, সময় দিন, পরিবারকেও সময় দিন। 100% এগুলো জায়গায় আসুন, মনে শান্তি পাবেন। আমার একটা চ্যানেল রয়েছে, আর যদি হাসতে চান আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নাম কমেডি ক্লাব 99। ওখানে যাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।